হাজী সাহেবের ঘরে পাজি সাহেব হয় কিভাবে, আলেমের ঘরে জালেম বাচ্চা পয়দা হয় কিভাবে, পীরজাদার ঘরে হারামজাদা পয়দা হয় কিভাবে। খারাপ মনে নেবেন না, আমরা মুখটা জবানটা বাঁচি না। এর ওর বাড়িতে গেলাম, সামনে খাবার দিয়েছে, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে কলারে ঢেলে দিলাম। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যাচাই করলাম না। তাহলে আপনারা বলেন ওই বেটা বড় হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সকলে মিলে বলেন বিপক্ষে। যত বড় আলেম তৈরি হোক না কেন, ওর জবান দিয়ে এমন একটা সময় এমন একটা মুহূর্তে কিছু কিছু বাক্য বেরিয়ে পড়বে না। যেমন আজকে দিনে বেরোচ্ছে কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে খাচ্ছে কি, পিচ্চাপ পায়খানা করে কোথায়? কিছু কিছু মোল্লা মৌলবীরা বলে নবী পয়গম্বর বলে না, ভিখারির বাচ্চা মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত। আবার কিছু কিছু মোল্লা মৌলবী বলে নবী পয়গম্বর বলে না, কাফেরের বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। যতই বড় আলেম হোক না কেন, হ্যাঁ, জবানটা না বেঁচে বাচ্চা পয়দা হয় কেমন হবে? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না ভাই। সেজন্য যাচাই করতে চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাবো। তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? সকলে মিলে বলে শুকনো মাথায়। শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করলে ভাই ঠাল্লা আছে, সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? পারবেন তো? ঠিকঠাক করে বলেন, পারবেন তো? শুকনো মাথায় তেল দিলে তেল বেশি লাগে, আর তেল দিয়ে মাথায় মল চালে মাথাতেও লাগে। সহ্য করতে পারবেন? আলহামদুলিল্লাহ, সকলে অনুমতি দিলেন। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন। প্রতিটা জলসায় প্রশ্ন করি, আজকেও করছি। আল্লাহ সত্য করে ভালোবাসেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা? জীবনের থেকে বেশি না কম? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। যে জীবনের থেকে বেশি? কতজন বলছেন হ্যাঁ ভাইজান আমি আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেবো। আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরামের বিছানা হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনি কে? বলে সকলে মিলে বলেন না। আমার দাদু জন্মে হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, এটা মক্তব, এটা ইউনিভার্সিটি, এটা কলেজ, এটা স্কুল। এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধরে নেওয়ার জায়গা। কি ঠিক না বেটি? সকলে মিলে বলেন না, আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলে না যে মুসলমান। আপনারা কি বলছেন? সকলে মিলে বলেন আপনার পরিচয়। ওয়াজ তো অনেক শুনেছেন, মাঝে মাঝে আপনারা একটু ওয়াজ করবেন, আমরা একটু শুনবো, ভালো লাগে। কি ঠিক না বেটি? বলে আপনারা আপনার পরিচয়টা কি? মুসলমান। ও লাগালাগি বাস, সেটা কথা আছে না, দেখা দেখি চাষ আর লাগালাগি বাস। আপনারা এরকম করছেন নাকি? সাহস করে বলেন না, আপনি কে? মুসলমান খাঁটি না ভেজাল? বর্তমান দিনে মুসলমানদের দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গরু গোশত খাওয়ার জন্য মুসলমান, আর একটা হচ্ছে প্রকৃত মুসলমান। আপনারা কোনটা? খাঁটি না ভেজাল? সকলে মিলে বলবেন খাঁটি। পিছন দিকের আওয়াজ দিয়ে বলেন না, খাঁটি না ভেজাল? খাঁটি মুসলমান কতজন বলছেন হ্যাঁ আমি খাঁটি মুসলমান?
একটু ছাতি চওড়া করে হাতটা উঁচা করে দেখান তো দেখে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই প্রকৃত মুসলমানের আওয়াজ এরকম হবে, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। খাসাকদা ভেলে পড়া গ্রামের বাসুল কি সালে সাওয়া, নারায়ে তাকবীর। হাত নাবিয়ে দেন, সত্য বললেন না মিথ্যা? যে মিথ্যা খারাপ মনে নেবেন না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি মুসলমান না, রেখে দেন আপনার মতো মুসলমান। এই মুসলমান, খারাপ মনে নেবেন না। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা, আপনার সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান মেনে চলতে হবে। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেঁচে চলতে হবে, তবেই তো আপনি খাঁটি মুসলমান, ঠিক না বেঠে? আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান। যদি আপনি প্রকৃত খাঁটি মুসলমান হতেন, তাহলে এই মুসলমান, আপনার হাতে মদের বোতলটা উঠতো না, আপনার হাতে তাড়ির বোতলটা উঠতো না, আপনি গাঁজা খেতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনাদের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন চলতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে এই মুসলমান আপনার পাড়ার মসজিদ গুলোকে কাঁদাতে পারতেন না, আপনার পাড়ার মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারতেন না। যদি আপনি খাঁটি মুসলমান হতেন, তাহলে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে বাড়ির আলমারির মাথায় তুলে দিয়ে, টেবিলের উপরে রেখে দিয়ে দিনের পর দিন কোরআন পাকটাকে লাঞ্ছিত অপমানিত করে ওই প্রকার খুরাক বানাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার জবান দিয়ে মিথ্যা কথা বেরোতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান, আপনার আচার আচরণ ব্যবহারে, আপনার কথাবার্তায়, আপনার হাতের দ্বারাই, আপনার ভাষার দ্বারাই, আপনার আগুনের দ্বারাই আপনি অন্য মুসলমানকে ব্যথা দুঃখ কষ্ট দিতে পারতেন না, আপনি কাঁদাতে পারতেন না। যদি আজকে আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা ধন সম্পদ ইত্যাদি লুণ্ঠন করতে পারতেন না, এতিম মিসকিনের হক মেরে খেতে পারতেন না। আজকে কোনটা নাই আপনার কাছে বলেন? আজকে কোনটা নাই? আপনি মুসলমান দাবি করছেন, আপনি প্রকৃত মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য করেছেনটা কি? বলে আজকে করেছেনটা কি? আজকে দিকে দিকে মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে দিকে দিকে মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে দিকে দিকে আমার আপনার বাড়ির মেয়েরা মায়েরা বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, হাটে যায়, বাজারে যায়, সেখানে এক শ্রেণীর মানুষ জনগণের সামনে বোরকা গুলোকে ছিঁড়ে দেয়, মা বোনের বেইজ্জতি করে, আজকে বোরকার উপরে হামলা চালাচ্ছে। আজকে মুসলমান আমার আপনার মুরব্বীদের সম্পদ, আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, মক্তবের নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তি গুলোকে হরণ করা চক্রান্ত শুরু করেছে। আপনি মুসলমান হয়ে কতটুকু প্রতিবাদ করেছেন বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কচু পুরা ভালোবাসে, খারাপ মনে নেবেন না ভাই, কচু পুরা ভালোবাসে। আপনি আপনার বাপ মাকে ভালোবাসেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না, আল্লাহ আল্লাহ রসুল তো দূরের কথা। আজকে আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়াপড়শি গুলো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে।
একের পর এক গালিজ কাজ করে, শরিয়তের বাড়ি খিলাফ কাজ করে, বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, মদখোর, গেঁজাখোর, দাড়িখোর, সুদখোর হয়ে, হারামখোর হয়ে, লটারিখোর হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি এলাকার মানুষ হয়ে, আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে আপনার ছেলে মেয়েগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার আওয়াজ তুলেছেন? বলেন, আওয়াজ তুলেছেন? আর আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন কতটা? আজকে বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছে, রাসূল পাকের দান দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন? এই জোরে বলেন, কিসের জন্য? একাদশ বলেন বলেন। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছে, নবী পাকের দান দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য? এই জোরে বলেন, সকলে মিলে বলেন না, কিসের জন্য? যে ইসলামের জন্য। জোরে বলেন, কিসের জন্য? ইসলামের জন্য। ভুল বললেন, ভুল। রাসূল শুধু ইসলামের জন্য মার খাননি, সাহাবা হুজুরগণেরা শুধু ইসলামের জন্য জীবনটাকে কুরবানি করেননি। আজকে রাসূল মার খেয়েছেন, দান দান মুবারক শহীদ হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, সাহাবা হুজুরগণেরা জীবনকে কুরবানি করেছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ইমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু আজ আমি আপনি আওয়াজ দিয়ে বললাম রাসূলকে ভালোবাসি, তাহলে আপনারা বলুন, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি করেছেন? বলেন, আপনারা কি করেছেন ইসলামের জন্য? অন্যায়কে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু লড়াই চালিয়েছে? বলেন, ভালো করে বুঝবেন। রাসূল আমার একদিন সাহাবাদের হুজুরদের নিয়ে কথা বলছেন, সামান্য বলে অন্যদিকে যাব, বোঝার চেষ্টা করবেন। আজকে আমি আপনি লড়াই করেছি অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না, আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে কথা বলছেন, বলতে বলতে হঠাৎ করে বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওখানে একজন বীর পালোয়ান বসবাস করে, তার কাছে যাব, তাকে কলেমা দাওয়াত দিতে যাব, তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য যাব। সাহাবা হুজুরগণেরা অবাক হয়ে গেলেন, চিৎকার করে বলে উঠলেন, হুজুর না, আমরা যেতে দেবো না। কেন? হুজুর ও একজন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, আমরা রাসূল হারা হয়ে যাব। সাহাবা হুজুরগণেরা কোনো যখন এই কথা বললেন, নবী আমার চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। একদিন নবী আমার সাহাবা হুজুরদের চোখ এড়িয়ে কোথায় যাচ্ছেন? পাহাড়ি উপত্যকায়। কার কাছে? বীর পালোয়ানের কাছে, তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য, তাকে প্রকৃত মুসলমান বানাবার জন্য। রাসূল আমার নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। বীর পালোয়ান ঘরে বসে আছে, আর নবী আমার গিয়ে তার কাছে হাজির। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মা গারা নবী, এতিমেসি নবী আমার, ওই কাফের মুশরিক
বীর পালোয়ানের কাছে গিয়ে কলেমা দাওয়াত দিয়া শুরু করলেন, ও বাবা রুকানা, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনে ব্যভিচারী ছেড়ে দাও, চুরি টাকা দিয়ে ছেড়ে দাও বাবা, ইসলামের পথে চলে এসো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। ওই সময় ওই কাফের মুশরিক, ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে তুমি এখনই চলে যাও। আমার সাথীরা, আমার সঙ্গীরা তোমাকে দেখে ফেললে মার্ডার করে দেবে, তোমাকে কতল করে দেবে। আকারে নবী আমার কোনো ভয় পেলেন না, নবী আমার থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে মরণের জন্য আসি না, মৃত্যুর ভয় আমার মধ্যে নাই, আমি রাসূল এসেছি তোমাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য। বাবা বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানার মাথা কাজ করে না, রুকানা বারংবার বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আকারে নবী আমার কোনো কথা শুনেন না, কলেমা দাওয়াত দিতে লাগলেন। বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, খুনে খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচারী ছেড়ে দাও, জুলুম অত্যাচার ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। নবী আমার কেন গেলেন বীর পালোয়ানের কাছে? এই কথা বলেন, কেন গেলেন? ওই বীর পালোয়ানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, আপনি আপনার নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন? আজকে ছেলে মেয়ে হয়ে নিজের বাপ মাকে ভালোবেসেছে? বলুন, আজকে বাপ মা মাথার ঘাম পায়ে ফেলে এর ধরে ওর ধরে গিয়ে এর সাথে চিটিংবাজি, ওর সাথে গাদ্দারি করে, এর দোকান লুটে, ওর বাড়ি লুটে আজকে নিয়ে আসছে হারাম খাবারগুলো আপনার মুখে তুলে দিচ্ছে। আপনি বেটা বেটি হয়ে একবারও বলেছেন যে আব্বা আপনি চুরি ডাকাতি ছিনতাই করে আমাদের খাওয়াবেন না? যদি একদিন দুদিন নাও খাওয়ার আমরা পানি খেয়ে বেঁচে থাকবো, তবু হারাম খাবার খাবো না, আপনারাও খাবেন না বলেছেন। কথা খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন, অনুমতি দিয়েছেন আপনারা, আমি সেজন্য বলছি, না হলে তেলা মাথায় তেল দিয়ে চলে যেতাম। ভাই আগে নবী আমার কোনো কথা শুনলেন না। রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো কথা শুনছে না, কি হবে? ওকে একটু পেঁচে ফেলতে হবে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে, তোমার আল্লাহ কি আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্ত আছে। কে শর্ত দিচ্ছে? কে? রুকানা, কাফের মুশরিক বেঈমান, শর্ত আছে। নবী আমার বললেন, বাবা রুকানা কি শর্ত বাপ? রুকানা বলে, আমি একজন বীর পালোয়ান, তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, যা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখানে লড়াই করার জন্য আসিনি, আমি তো কুস্তি করার জন্য আসিনি। আজকে এ বেটা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, আল্লাহ আমি কি করব? লড়াই করব না করব না? নবী আমার চিন্তায় পড়ে গেছে। ভালো করে বুঝবেন। ওই সময় নবী আমার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। রুকানা বলে, কি হলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো, আমার সঙ্গে লড়াই কুস্তি করবে তো? নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সঙ্গে লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি। রুকানা বলে, ওসব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, তবে তুমি যদি আমাকে হারাতে পারো তোমাকে 100 ইখতিলাফ 300 উট, এই 300 বকরি তোমাকে দেবো।
কত ইখতিলাফ 300 বকরি দেবো। নবী আমার বললেন, বাবা রুকানা, আমি বকরির লোভে এখানে আসি, আমি বকরির লোভে আসিনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। নবী আমার খামোশ হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করব, আমি লড়াই করব না করব না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, হায় গায় গায় আজকে ওই কাফের মুশরিক বেঈমান রুকানা, আমি আল্লাহ পাক, আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রুকানা পেঁচে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক, আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে রুকানা বলে কিনা আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, আমার রাসূল লড়াই করবে না, কুস্তি করবে না। আমার রাসূল ওখান থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে ফিরে যাবে না, না, না। আমি আল্লাহ পাক আমার রাসূলকে কোনোদিন অপমানিত হতে দিই না। আজকে অপমান হবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক থাকতে না পেরে গায়বী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে লাগলেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমি আল্লাহ পাক আমার রাসূল লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার রাসূল যদি ওই মুহূর্তে ওই জায়গা থেকে